প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার 2.5 নিয়ে আলোচনা করব। বলা হচ্ছে রিড দ্য নোট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইন পেয়ার্স। এখানে একটা নোট রয়েছে, এরপরে নিচে কিছু প্রশ্ন রয়েছে। তোমাদেরকে নোটটি পড়ার পরে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে। তো দেখো নোটে কি বলা হচ্ছে, এই যে নোট বলা হচ্ছে আ পোয়েম ইজ আ কাইন্ড অফ লিটারেরি রাইটিং। একটা কবিতা হলো এক ধরনের সাহিত্যিক লেখা। কবিতা কি তোমরা জানো? সেই কবিতার সংজ্ঞা এখানে দেওয়া হলো। কবিতা হচ্ছে সাহিত্যিক এক প্রকারের একটা লেখা। ইট হ্যাজ সাম ক্যারেক্টারিস্টিক্স। এইটার কিছু বৈশিষ্ট্য আছে। টু অফ দেম আর স্ট্যানজা অ্যান্ড রাইমিং। তার মধ্যে দুইটা বৈশিষ্ট্য হলো, একটা কি স্ট্যানজা এবং অন্যটা রাইমিং। তো স্ট্যানজা এবং রাইমিং কি তোমরা জানো? এখানে দেখো বলা হচ্ছে স্ট্যানজা ইজ আ গ্রুপ অফ লাইন্স ইন আ পোয়েম। একটা কবিতার মধ্যে কতগুলো লাইন যদি একসাথে থাকে, দলবদ্ধভাবে থাকে, তখন তাকে বলা হয় স্ট্যানজা। তার মানে কবিতাতে কতগুলো লাইন একসাথে থাকলে সেটা স্ট্যানজা হয়। ইট কনসিস্ট অফ 2 or more লাইন্স। এবং এইটা কনসিস্ট অফ মানে গঠিত। এই যে স্ট্যানজা, এইটা গঠিত হয় 2 অথবা আরও বেশি, মানে 2-এর বেশি লাইন অ্যারেঞ্জড মানে একসাথে টুগেদার, মানে অ্যারেঞ্জ টুগেদার একসাথে থাকলে 2 কিংবা তার থেকে বেশি লাইন যদি একসাথে থাকে তখন এই জিনিসটা গঠিত হয়, মানে স্ট্যানজা তৈরি হয়। এবং সেটা হয় অ্যাজ আ ইউনিট, মানে একটা ইউনিটের মতো যদি 2 কিংবা তার থেকে বেশি লাইন একসাথে থাকে তখন সেটা গঠিত হয়, মানে স্ট্যানজা গঠিত হয়। মোস্ট পোয়েমস আর ডিভাইডেড ইনটু স্ট্যানজাস। অধিকাংশ কবিতায় মানে স্ট্যানজাতে বিভক্ত থাকে। এ স্ট্যানজা ইন আ পোয়েম ইজ লাইক আ প্যারাগ্রাফ ইন অ্যান এসে। একটা স্ট্যানজা মানে একটা কবিতাতে একটা স্ট্যানজা হয় কিসের মতো? লাইক আ প্যারাগ্রাফ ইন অ্যান এসে। একটা এসে বা রচনা বা প্রবন্ধের মতো, মানে প্রবন্ধে যেমন প্যারাগ্রাফ থাকে, অনুচ্ছেদ থাকে, সেইটার মতো কবিতাতে স্ট্যানজা থাকে। মানে এসের ক্ষেত্রে আমরা দেখতে পারি সেখানে একাধিক প্যারাগ্রাফ রয়েছে, আর কবিতাতে আমরা দেখতে পারি একাধিক স্ট্যানজা রয়েছে বা থাকে। এরপরে দেখো রাইমিং। রাইমিং কি? দ্য সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস at the ends of the alternate lines of a poem. Similar sounding words মানে একই রকম উচ্চারণের শব্দ at the end of the alternative lines, মানে অল্টারনেটিভ লাইন্স বলতে কবিতাতে মনে করো এক লাইন রয়েছে, 2 লাইনটা না হয়ে 3 লাইন, মানে একের সাথে 3, 2-এর সাথে 4, এক লাইন বাদে বাদে, এক লাইন বাদে বাদে শেষের ওয়ার্ডের সাথে উচ্চারণের যে মিল সেটাকে বলা হয় রাইমিং। ঠিক আছে, তাহলে রাইমিং কি এবং স্ট্যানজা কি তোমরা বুঝতে পেরেছো? আমরা উপরে যে কবিতাটা পড়েছিলাম, দেখো এই যে কবিতা অর্থাৎ লিটল থিংস, এই কবিতাতে দেখো এই যে 4টা লাইন মিলে একটা স্ট্যানজা তৈরি হয়েছে। আবার এখানে একটু স্পেস দিয়ে আবার এখান থেকে 4টা লাইন এইটা মিলে আর একটা স্ট্যানজা। আবার লিটল ডিডস থেকে এই যে অ্যাবভ, এই 4টা লাইন মিলে আর একটা স্ট্যানজা। ঠিক আছে, তো এখানে আমরা বুঝতে পারতেছি স্ট্যানজা। এবারে রাইমিং দেখো, এই লাইনটা যদি আমরা বিবেচনা করি, তখন মিনিটস, এইটার অল্টারনেটিভ লাইন হলো এজ, মিনিটস এজ, মিনিটস এজ। ঠিক আছে, এইভাবে একটা উচ্চারণের মিল রয়েছে, যেমন বি এন্টারনিটি, বি টি শেষের ওয়ার্ড। ঠিক আছে, বি টি। তো এবারে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব। দেখো এখানে কোয়েশ্চেন বলা হচ্ছে প্রথম প্রশ্নে, how many stanzas are there in the poem titled little things? মানে উপরে যে কবিতাটা রয়েছে লিটল থিংস, এই কবিতাতে কতগুলো, হাউ ম্যানি মানে কতগুলো স্ট্যানজা আছে বা রয়েছে। তাহলে আমরা দেখে আসলাম কবিতাতে 3টা স্ট্যানজা রয়েছে। তোমরা লিখবা দেয়ার আর 3 স্ট্যানজাস ইন দ্য পোয়েম লিটল থিংস। ঠিক আছে, সিম্পলভাবে লিখলে এটা অ্যান্সারটা সুন্দর হবে। এরপরে বি নম্বরে ম্যাচ দ্য রাইমিং ওয়ার্ডস। এখানে কিছু ওয়ার্ড দেওয়া হয়েছে,
এই ওয়ার্ডগুলোর মানে রাইমিং ওয়ার্ডের সাথে তোমাদের মিল করতে হবে। যেমন দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। এখানে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে ক্যাট, ক্যাটের সাথে উচ্চারণের মিল রয়েছে কোনটা? ক্যাট, এর সাথে মিল রয়েছে এই যে হ্যাট, তার মানে এইটা মিলবে। এইভাবে তোমাদের রাইমিং ওয়ার্ডগুলো মিল করতে হবে। এরপরে ডে, ডে এর সাথে মিলবে স্টে, ঠিক আছে? ডে স্টে, ডে স্টে উচ্চারণের মিল রয়েছে। এরপরে দেখো কোট, কোটের সাথে মিল রয়েছে এই যে বোট, কোট বোট উচ্চারণের মিল। এরপরে দেখো পিক, পিকের সাথে মিল রয়েছে এই যে কিক, ঠিক আছে? উচ্চারণের মিলকে বলা হয় রাইমিং। এরপরে স্যান্ড, স্যান্ড মানে কি? বালু, তো এটার সাথে মিল রয়েছে দেখো স্যান্ড, এটার সাথে মিলবে এই যে ল্যান্ড, ঠিক আছে? স্যান্ড ল্যান্ড। এরপরে নাও, মিল রয়েছে হাউ। তাহলে রাইমিং ওয়ার্ড কি তোমরা বুঝতে পেরেছো? এইভাবে তোমাদের মিলকরণ করতে হবে। এরপরে সি নম্বরে বলা হচ্ছে ক্যান ইউ আইডেন্টিফাই দ্য রাইমিং ওয়ার্ডস ইন দ্য ফলোয়িং লাইন্স। এখানে কিছু লাইন দেওয়া হয়েছে, বলা হচ্ছে তুমি কি এই লাইনগুলা থেকে রাইমিং ওয়ার্ড আইডেন্টিফাই করতে পারো, মানে শনাক্তকরণ করতে পারো? তো এখানে লাইনটা কি? লিটল গ্রেইনস অফ স্যান্ড অ্যান্ড দ্য প্লেজেন্ট ল্যান্ড। তাহলে এই যে দুইটা লাইন, স্যান্ড এটার সাথে মিলবে ল্যান্ড, তার মানে রাইমিং ওয়ার্ড আমরা কিন্তু সিম্পলি আইডেন্টিফাই করতে পারতেছি যে স্যান্ড এটা রাইমিং ওয়ার্ড ল্যান্ড। এরপরে দেখো হাম্বল দো দে বি অফ ইন্টারনিটি, এই যে দেখো বি মিল রয়েছে ইন্টারনিটি, বি টি, বি টি এইভাবে। লিটল ওয়ার্ডস অফ লাভ লাইক দ্য হেভেন অ্যাবভ, তাহলে দেখো লাভ অ্যাবভ উচ্চারণের মিল রয়েছে, এই জন্য এটা হলো রাইমিং ওয়ার্ড।